এক ইহুদি আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূল তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার কোনো তুলনা হয় না। এক ইহুদি আসছে আল্লাহর রাসূলের কাছে যে, হে মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় মারছে। আপনার সাহাবী আবু বকর আমারে কি মারছে? থাপ্পড় মারছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মনে হয় নাম বলার ক্ষেত্রে একটু ভুল করলা। আমার সাহাবী আবু বকর হলেন ঠান্ডা মানুষ, সে কাউকে কখনো আঘাত করে না, মারে না, কারোর সাথে কোনো খারাপ আচরণ করে না, গরম হয় না। নাম বলার ক্ষেত্রে মনে হয় তুমি ভুল করলা, লোকটা মনে হয় আবু বকর না, লোকটা উমর হইতে পারে। কয় না, লোকটা আবু বকর, আমি আবু বকরও চিনি, উমরও চিনি, লোকটা আবু বকরই। কয় না, ভালো মতো চিন্তা ভাবনা করে বলো। আল্লাহ রাসূলের বিশ্বাস হইতেছিল না, ভালো মতো চিন্তা ভাবনা করে বলো, তুমি কি ভালো মতো চিনো লোকটা কে? কয় এরকম এরকম গঠন, লোকটা তো আবু বকরই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবু বকরকে ডাকা। আবু বকরকে ডাকা হইল, খবর দেওয়া হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখে যে ইহুদিকে হযরত আবু বকর সর মারছেন, ওই ইহুদি আবার আল্লাহ রাসূলের কাছে বসা। তখন হযরত আবু বকর বলতেছিলেন, এই বেটা ইহুদি, তুই এখানে বসে রইছস, আয় আরেকটা মেরে দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, আবু বকর, আমারে তখন বিশ্বাস হইতেছিল না, কিন্তু তুমি এখন যে মাত্র কথাটা বললা, এই কথা শুনে আবার বিশ্বাস হয়ে গেছে যে শটটা তুমি মারছো, আগের শটটা তুমি মারছো, আবার বিশ্বাস হলো তোমার এই কথা শুনে। তো তুমি চর মারছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, জি আমি চর মারছি। তো কেন মারছো, কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আল্লাহ রে বলতেছে ফকির, আল্লাহ বলে ফকির, আর এরা বলে ধনী। আল্লাহ রে কয় ফকির, কোন আর সহ্য হয়? এক সরের কাম না তো, ওরে হাজার সর দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ন্যায় আর ইনসাফের জ্বলন্ত প্রতীক ছিলেন, দৃষ্টান্ত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, সে যেই কথাটা বলছে, তোমার কি কোনো সাক্ষী আছে? ইসলামে তো সাক্ষী ছাড়া, দুইজন সাক্ষী ছাড়া প্রমাণিত হয় না, এটা আল্লাহ তাআলার বিধান। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, চর মারার সময় কেউ ছিল না, সে কথা বলার সময় কেউ ছিল না, আর তার জাতি গোষ্ঠীর লোকেরা দুই একজন থাইকে থাকলেও আমার পক্ষে সাক্ষী দিবে না, আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু বকর, সাক্ষী যদি না থাকে তাহলে তাকে তুমি যেইভাবে সর মারছো, তোমাকেও সে সেইভাবে সর মারবে, এটা হলো বিধান, সমান সমান। কয় সাক্ষী যেহেতু নাই, তাহলে মারুক, সমস্যা নাই, আপনার ফায়সালা শিরোধার্য, আপনি যেটা বলবেন। তো ইহুদি তো খুব খুশি, হযরত আবু বকরের মতো মানুষকে চর মারবে, এটা খুব খুশি। আমনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, থামেন, ইহুদিকে থামতে বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ নিজে ফয়সালা করে দিয়েছেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। কি আয়াত? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলছে। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলছে। ইহুদি এখনো স্বীকার করতেছে সে কিছু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন ইহুদি কি বলেছে, আল্লাহ তাআলা শুনেছেন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহকে সে ফকির বলছে। আর বলছে ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা হইলাম ধনী। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেছে তখন কি আর ইহুদির উপায় আছে? কেমন বাটপার দেখেন, চিন্তা করেন। এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদিদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তারা কখনো তোমাদের বন্ধু হবে না। এবং তাদেরকে বন্ধু রূপে যদি গ্রহণ করো তাহলে সেও তাদের মধ্যে গণ্য হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না, রাস্তা দেখান না। ইহুদি আলেমরা একজোট হয়ে বহুত পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ রাসূলের কাছেও আসছে, আল্লাহ রাসূলকে ঠেকানোর জন্য। সাহাবায়ে কেরামদের কাছেও আসছে, সাহাবীদেরকে ঠেকানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার ইহুদি আলেমরা আসছে, একজোট হয়ে আসছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাকে আমরা 4টা প্রশ্ন করব, এই 4 প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জবাব যদি না দিতে পারেন তাহলে ইসলামী যে কার্যক্রম, কালিমার যে কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম, বিভিন্ন দেশে আপনার লোকজন পাঠান, এইগুলা আপনার বন্ধ করবেন। আর 4 প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমরা ওয়াদা করলাম এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি করে হাসি দিয়ে বললেন, এমন কোন জিনিস নাই যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন নাই। নির্দ্বিধায় তোরা প্রশ্ন কর, নির্দ্বিধায় তোরা প্রশ্ন কর, 4 প্রশ্ন করো, 1000 প্রশ্ন কর, আমি উমর জবাব দেওয়ার জন্য রেডি। পিছনের ভাইরা কি ঘুমায় গেছেন নাকি? কয় প্রশ্ন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এই ইহুদিরা প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রেডি। তখন ইহুদি আলেমরা একে একে প্রশ্ন করে। দীর্ঘদিন গবেষণা করার পরে তারা প্রশ্নগুলা সাজাইছে সুন্দর মতো, যাতে কোনোভাবেই যাতে জবাব না দিতে পারে। তারা অত্যন্ত গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করেছে 4টা প্রশ্ন। 4 প্রশ্ন খুব জটিল প্রশ্ন। এই 4 প্রশ্নের জবাব দেওয়া এটা 4টাখানি কথা না।